আগামীকালকের জন্য। হ্যাঁ, ওই কি করতে হবে ওদেরকে, আবার কি ওই দিয়ে আসতে হয়েছে, কোটা কত আমাদের কত কি কি তেল লাগবে ওখানে লিখে দিয়ে আসতে হয়েছে। তারপরে কনফার্ম দিবে কিনা জানি না। যেটার কথা বলেছি 13:30 এখনের কথা বলছি, 4:30 ডিজের কথা বলছি। আর টিভি নিউজের চ্যানেলে দেখতেছি যে রেশনিক তুলে ফেলছে। কারণ এটা কতটুকু সম্ভব আমরা জানি না, কিন্তু ওখান থেকে আমাদেরকে বলছে যে কি এইভাবেই যে আগে যে কোটা যেটা শুরু হয়েছে এই সিস্টেমে নিতে হবে, এর বাইরে কোনো কিছু দিতে পারবো না, মানে এইভাবে বলছে। পাইছি বলতে অনেক কষ্ট করে নিতে হয়েছে আর কি। আমাদের দরকার তো অনেক লাগে, মনে করেন যে আমাদের সারা সিটিতে ঘোরা লাগে, তো তো আমাদের 20-30 লিটার এরকম লাগেই। আমরা তো প্রতি সপ্তাহে 45 লিটার তেল নিই, এখন তেল নাই, তেল অভাব তেলের। তো জেনারেটর বন্ধ হয়ে রয়েছে, ঘর চলে না, অন্ধকার, কারেন্ট চলে গেলে কারেন্ট ঘন ঘন চলে যায়। সেজন্য তেলের জন্য আসছি, আমি বসে রয়েছি, তেলাও দেয় না। আমি তো আপনার এই পর্যন্ত যখন থেকে তেলের ঝামেলার সৃষ্টি হয়েছে আমি তেল পাই নাই। আমি আজকে সকাল 11টায় এখন আসছি, এখন বাজতেছে একটা, কয় ঘন্টা? হ্যাঁ, 2 ঘন্টা আমি এসে দাঁড়াই আছি, অকটেন কোনো নাই, বলছে 2টার পরে দেওয়া হবে। এখন 2টার পরে কি আজও কি দিবে কি না তাও আমি এখন শিওর না। আমি এখনো এই পাম্পে এখানে দাঁড়াই আছি, এখন ওরা শিওর বলতেছে না। গাড়ি বলতেছে আমাদের গাড়ি ওই যে থেকে ছাড়ছে, ওইখানেও লাইন আছে, ওইখানে লাইন, হ্যাঁ, পদ্মা মেঘনা থেকে লাইন ওইখানে আছে, ওইখান থেকে ছাড়ছে, গাড়ি আসলে হয়তো আপনারা তেল পাবেন। এখন আমি এখানে বসে আছি, এখন 11টার থেকে, এখন কয়টা বাজে গাড়ি আসবে এটা এখনো নিশ্চয়তা পাচ্ছি না।